রেজাউল করিম ভাইকে অনুরোধ জানাচ্ছি মুক্তা চাষ সম্পর্কে অল্প সংক্ষিপ্ত স্বরে সবাইকে অবগত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সংসদ সদস্য, সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ যারা উপস্থিত আছেন এবং মৎস্যচাষী ভাইরা, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি আপনাদেরকে এই যে নাসির স্যারও বলতেছিল, অন্যান্য যারা উপস্থাপনার যে কথা বলতেছিল তারা কিন্তু বেশ কিছু কথা বলছে। তার ভিতরে একটা বিষয় ছিল যে ঘূর্ণিঝড় রেমালে যে আমাদের যে মৎস্যচাষী ভাইদের যে ক্ষতিপূরণগুলো হয়েছে সেটা আমরা অন্য সহযোগী হিসাবে আমরা যদি পুকুরে মৎস্য চাষের পাশাপাশি আপনার যদি ঝিনুক, আমরা শুনেছি যে ঝিনুকে মুক্ত হয়, কিন্তু আপনারা এটা জানেন কিনা জানি না, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আপনার ঝিনুকে মুক্ত চাষ করা হইতেছে এবং বিদেশে রপ্তানি করা হইতেছে। এটার মাধ্যমে আমরা প্রতি বছর 3000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। শুধু এটাই না, আপনার ঝিনুকে মুক্তা চাষের পাশাপাশি আপনারা হয়তো জেনে খুশি হবেন, আমরা যে কুইচা বলি, কুইচা, এটা আপনার বাণিজ্যিকভাবে চাষ হইতেছে এবং বিদেশে রপ্তানি হইতেছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে গত অর্থ বছরে শুধুমাত্র চীনে কুচি রপ্তানি করা হয়েছে 1,41,62,000 মার্কিন ডলার। আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলতেছি, যদি আমরা মৎস্য চাষের সাথে এগুলো সহায়ক, এই জন্য আলাদা কোনো খরচ নাই, আলাদা কোনো অর্থ ইনভেস্ট করতে হবে না আপনার। শুধু মৎস্য চাষের পাশাপাশি আপনাকে কিছু প্রযুক্তি টেকনিক শিখতে হবে। আমি যদি আরও একটু বলে সহজ করে দিই, আপনাদের জন্য সহজ হবে। কাঁকড়া রপ্তানি করে গত বছরে আগের বছর 2022-23 অর্থ বছরে শুধুমাত্র খুলনা বিভাগ থেকে 86,988 মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়েছে। তাহলে আমরা বাংলাদেশের ভিতরে আমাদের বাকেরগঞ্জ উপজেলা দ্বিতীয় বৃহত্তম উপজেলা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি এই বৈদেশিক মুদ্রাগুলো অর্জন করতে পারি, সেক্ষেত্রে আমাদের মৎস্য অফিসার আছে, আমাদের উপজেলা কর্মকর্তা আছে, তারা আমাদেরকে সার্বক্ষণিক সার্বদিক থেকে সহযোগিতা দিতেছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার এই বিষয়গুলোর উপরে খুবই ভালোভাবে গুরুত্ব দিতেছে। এবং আপনারা হয়তো অনেক অনুষ্ঠানে দেখছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার গলায় একটা মুক্তার মালা পরে অনেক সময় আমরা দেখতে পাই, যেটা বৈদেশিক মুদ্রা, যেটা আপনার প্রায় 2 কোটি টাকার মতো। তো আমি আপনার গত বছরে ময়মনসিংহ থেকে বিয়েপাড়া থেকে আপনার ওইখান থেকে ট্রেনিং, আপনারা ট্রেনিং নিলে ট্রেনিংয়ে আপনাদেরকে খাওয়া দাওয়া থাকা থেকে শুরু করে সমস্ত কিছু তারা বহন করে, ইভেন সেখান থেকে আর্থিক সহায়তাও করা হয়। এখানে আপনাদের কোনো আর্থিক কোনো খরচ নেই। তো আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, তো তারা ভাগ করবেন। আমি যদি আপনাদেরকে একটা সহজ খরচের বিষয় বলি, আপনি যদি আপনার 10 শতক পুকুর থাকে, আপনার সেখানে মাছ নাই, মাছ আপনি চাষ করতে কোনো বাধা নেই, মাছের জন্য আলাদা জমি লাগবে না। আমি যদি সেখানে 2000 পিস ঝিনুক যদি চাষ করি, সেক্ষেত্রে আমার খরচ আসে সর্বোচ্চ সর্বসাকল্যে 1,20,000 টাকার মতো। আমি স্যারকে দেখাবো, আমার হাতে কিছু ঝিনুকের মুক্তাও আছে, যে আমি আমার পুকুরে যে ঝিনুক চাষ করছি গত বছরে, এই মুক্তাটা পেয়েছি। এই মুক্তাটার আপনার মাঠ পর্যায়ে সর্বনিম্ন মূল্য হয়েছে আপনার 200 টাকা। এটা যদি 200 টাকা হয়, আমার হাতে এটাকে আপনার একটু ঘষামাথা করে আপনার অর্নামেন্টসের মতো তৈরি করা হয়েছে, এটা মূল্য প্রায় 500 টাকার উপরে। তো আমি যদি 2000 ঝিনুক চাষ করি, তাতে দেখা যায় 10% মারা যাবে আমার, তাহলে আমার 200 মারা গেল, তাকে আমার কত 2800 ঝিনুক থাকে। 2800 ঝিনুক থেকে আমি 2টা খরচ থেকে আপনার 3600 মুক্তা পাবো। মুক্তাটার লেভেলটা হয় গ্রেড 1, গ্রেড 2 এভাবে। তো গ্রেড 1 এর মুক্ত যদি হয়, সেই ক্ষেত্রে আমি 1000 গ্রেড 1 এর ঝিনুক পাইলাম বা মুক্ত পাইলাম, সেক্ষেত্রে আমার মূল্য আসবে প্রায় 200 টাকা করে ধরলে 4 লক্ষ টাকা। গ্রেড 2 যদি হয়, আমি 400 ধরলাম, যেহেতু আমার 1800 ঝিনুক ছিল, তো 400 ঝিনুক থেকে আমি 800 আপনার মুক্ত হবে। তো সেক্ষেত্রে আমার আসবে 1,20,000 টাকা। গ্রেড 3 যদি হয়, সেক্ষেত্রে আমি 80,000 টাকা মতো পাবো। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে এটা এই জন্য বলতেছি যে আপনারা এই প্রযুক্তির জন্য উৎসাহ পান, আপনারাও চাষি হন। কারণ বর্তমান সরকার আমাদের এটাকে খুব
খুবই দিতেছে, গুরুত্ব দিতেছে। কিন্তু আমাদের বরিশাল খুবই আফসোসের সাথে বলতে হয়, আমাদের বরিশাল ডিভিশনে এই বিষয়গুলো তেমন অত জানাশোনা নেই। বাকেরগঞ্জে আমি একমাত্র মুক্তচাষী, তো সেক্ষেত্রে আপনার সমস্যা করলেও আসতেছে মূল্য আসবে 6 লক্ষ টাকার মতো, আপনি 2000 ঝিনুক চাষ করে আপনার খরচ হবে 1,20,000 টাকা সর্বটা করলো। তো দেখা যাচ্ছে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা আপনার থেকে যাবে। আর সেখানে আপনি মাছ চাষের জন্য যে সার বা খাবার দাবার দিতেছেন, এজন্য আলাদা কিছু দরকার হবে। মাছ চাষের জন্য যেটা ব্যবহার করতেছেন ওইটাই আপনার জন্য ওটা উপযোগী হবে। 100% লাভজনক করবে, এটার জন্য আপনার কোনো লস হবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। তার আগে আমি যেহেতু আমাদের সংসদ স্যারকে সবসময় পাই, আমি স্যারের কাছে দুটো অনুরোধ রাখবো। যেটা হয়েছে তার জানি আমাদের বাকেরগঞ্জ উপজেলায় কখনো যদি সম্ভব হয় একটা আইসিটি মেলা দেওয়ার জন্য, আইসিটি মেলা, তথ্য প্রযুক্তি মেলা দেওয়ার জন্য। আর আমি সেখানে অতিথি হিসাবে যাবো প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে আমন্ত্রণ হিসাবে রাখার জন্য। আর তাকে আরেকটা অনুরোধ জানাবো, আমাদের বাকেরগঞ্জ আপনারা জানেন, সবাই অবগত আছি, বাকেরগঞ্জ পূর্বে আমাদের বাকেরগঞ্জ জেলা ছিল। আমরা চাই আবারও আমাদের বাকেরগঞ্জ জেলার সম্মান ফিরিয়ে যাবো। এই বলে আমি আমার সম্মানিত ধন্যবাদ।